আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা মালদ্বীপের আপডেটের জন্য এতদিন অপেক্ষায় ছিলেন বা অনেকে টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন বা অনেকে অপেক্ষা আছেন 5 তারিখ 7 তারিখ অথবা ঈদের পর খোলার সম্ভাবনা আছে এই আশায় নিয়ে বা অনেকে অনেক তথ্য পাচ্ছেন অনেকের মাধ্যমে। তো এই বিষয়টা আমি টু জেড আমার এই ভিডিওতে ক্লিয়ার করবো। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের কোনো তথ্য অজানা থাকবে না। আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে বাংলাদেশ হাই কমিশনার একটা নোটিশের মাধ্যমে বাংলাদেশিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের বিষয়ে বর্তমান অবস্থা ওনারা ট্রাই করতেছে। ওনারা এটা ছিল শেষের কথা, বা প্রথমের কি বলা ছিল যে মালদ্বীপে নতুন করে কোনো বাংলাদেশিদেরকে আনা হবে না, এমনকি ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই, এমনকি নতুন করে কোনো ওয়ার্ক পারমিট প্রদান করবে না এবং দেওয়া হবে না। প্রত্যেক দেশ থেকে মালদ্বীপের নতুন যে ইমিগ্রেশন নতুন যে আপনার নতুন যে আইন সিস্টেম বা চালু করেছে সেই অনুযায়ী ওনারা এখন থেকে এই নিয়ম ফলো করবে এবং এই নিয়ম মেনে চলবে যে প্রত্যেক দেশ মানে প্রত্যেক যেমন ইন্ডিয়া, মাদাগাস্কার বা শ্রীলঙ্কা বা যেসব দেশ থেকে আসলে ওনারা লোক নেয়, তো প্রত্যেক দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক নিবে না। সেই নিয়ম অনুযায়ী ওনারা এটা অলরেডি জারি করেছে এবং কার্যকর চলতেছে। মালদ্বীপ হাই কমিশনার এটা স্পষ্ট এবং সবাইকে আসলে জানিয়ে দেওয়ার পরও আপনারা অনেকে অনেক কিছু বুঝতেছেন বা অনেকের কথা শুনে আপনারা এখনো আশাবাদী আছেন। তো এখানে কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে হওয়ার সম্ভাবনা দেখতেছি না বা হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। কারণ ইতিমধ্যে দেখেন বাংলাদেশের যে শ্রমিক আছে মানে বাংলাদেশের যে শ্রমিক মালদ্বীপে আছে অলরেডি 1 লাখের প্লাস। কিছু বাংলাদেশি ভাই আছে যেটা আপনার ফ্রি ভিসা নামক ওখানে আছে, তো এদেরকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করতেছে, অভিযান চালাচ্ছে, অলরেডি অনেককে পাঠিয়ে দিয়েছে। আবার নিয়ে তো অভিযান চলমান এবং অভিযান চলতেছে। এমন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যারা আপনার রিগেল বা যারা কোম্পানির কাজ করে তাদেরকে আপনার চিহ্নিত করতেছে, এমনকি যারা আপনার ডকুমেন্টে যাদেরকে লাল কালির মাধ্যমে তো করে প্রত্যেকটা পুলিশ স্টেশনে করার জন্য অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছে সব থানায়। তো এখন মূল কথা হচ্ছে যেখানে বাংলাদেশ হাই কমিশনের নোটিশের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে আসলে মালদ্বীপের জন্য আর অপেক্ষা বা ওনাদের কথা বা এজেন্টের কথা শোনার কোনো আমি দরকার বলে মনে করি না, বা যেখানে ঝুলে আছেন আপনাদের ফাইল উঠিয়ে নেওয়া সবচেয়ে বেটার হবে। এর মধ্যে বাংলাদেশ হাই কমিশনার মালদ্বীপ নতুন করে আরেকটা নোটিশ জারি করেছেন। সেই নোটিশটা আমি আপনাদের মাঝে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই, তারপরে আমি আপনাদেরকে আবার পরে শোনাই ওনারা কি বলতেছে। এটা কিন্তু নতুন, গতকালকে আপনার পোস্ট করেছিল। তো এটা ওনারা মূলত বলতেছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মালদ্বীপে বসবাসরত কিছু সংখ্যা প্রবাসী নাগরিক মাদক, জুয়া, মারামারি, হুন্ডি ইত্যাদি অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন। এর ফলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছেন। সকলকে যে কোনো কাজের বেআইনি কাজ হতে বিরত থাকার অনুরোধ এবং সচেতন করা হলো বিশেষভাবে বাংলাদেশ হাই কমিশনার মালদ্বীপ। কিছুর পরও বাংলাদেশিদের জন্য একটা প্লাস পয়েন্ট বা একটা সুযোগ বা একটা আশা ছিল যে মালদ্বীপে যেসব প্রবাসীরা 1 লাখের বেশি, কারণ অধিকাংশ প্রবাসী হচ্ছে আপনার ফ্রি ভিসা এমনকি যাদের ডকুমেন্ট নাই, যেটাকে আমরা ডাইরেক্ট বলে আনরিগেল কাগজপত্র নাই, তো তাদেরকে তো অবশ্যই ধরবে এবং অবশ্যই তাদেরকে ধরে পাঠিয়ে দিবে। তো পাঠিয়ে দিলে যে সংখ্যাটা খালি হবে মানে 1 লাখের যে নিচে নেমে আসবে সেই সংখ্যাটা আবার পূরণের জন্য কিছু হয়তো বা যাদের কাগজপত্র রেডি বা যাদের হওয়ার প্রসেসিং রানিং বা কার্যক্রম বা চলমান ছিল তাদেরকে নেওয়ার একটা চান্স বা একটা সুযোগ ছিল। বাট এখন যে অবস্থা, এখন যে আমাদের যে বাংলাদেশি ভাইরা এই যে আপনারা দেখেন হুন্ডি থেকে শুরু করে মারামারি, জুয়া, মাদক এইগুলোর সাথে জড়িত হচ্ছে। তো এতে কি হচ্ছে, এতে বাংলাদেশিদের যে আপনার ভাবমূর্তি যে একটা সম্মান সেটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশি ভাই এই অপরাধের সাথে জড়িত বা অপরাধ করতেছে, তো তাদের জন্য কিন্তু সবার দুর্নাম হচ্ছে। বা নতুন করে লোক নিতে গেলেও অনেকবার চিন্তা করবে বা অনেকবার ভাববে বা এমন হতে পারে না নেওয়ার চিন্তা করবে। তো আমরা তো শুধু হুদাই সরকারের দোষ দিই, তো এখানে সরকার দোষ না, সম্পূর্ণ হচ্ছে আমরা বিদেশে কাজ করি বাংলাদেশের প্রতিনিধি হয়ে, আমরা বাংলাদেশকে প্রেজেন্টেশন করি। এখানে যদি আমরা খারাপ কিছু করি তাহলে খারাপভাবে প্রেজেন্টেশন হবে, আমরা যদি এখানে ভালো কিছু করি তাহলে আমাদের এই ভালোর জন্য আপনারা সুযোগ পাবেন বা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য সুফল বয়ে আনবে। মূল যে কথা আমি আসলে একটা বুঝতে চাচ্ছিলাম, এখানে দুইটা নোটিশ, একটা হচ্ছে বাংলাদেশিদের আপনার খুব দুর্নাম বা খুব খারাপ কাজে সাথে লিপ্ত হচ্ছে যার ফলে বিচার খোলার সম্ভাবনা একটু যাচ্ছিল, সেটা আসলে নেই। আর অপরটা হচ্ছে অলরেডি বাংলাদেশ হাই কমিশন থেকে স্পষ্টভাবে আরও আগে জানিয়ে দেওয়া হয়েছে যে মালদ্বীপে নতুন করে শ্রমিক নিবে না। এক দেশে শ্রমিক নিলে সেটা আপনার 1 লাখের বেশি নেবে না, 1 লাখ নতুন আইন বা নতুন নিয়ম অনুযায়ী। অলরেডি যেহেতু বাংলাদেশে 1 লাখের প্লাস আছে তাহলে অবশ্যই নতুন করে ওয়ার্ক পারমিট বের হওয়ার সম্ভাবনা একদমই নাই। আপনার ফাইল এবং টাকা উঠে ফেলেন, এখানে আর কোনো দ্বিমত নেই, এখানে আর কোনো সন্দেহ নেই। 100% এখন ভিসা বন্ধ রাখা হয়েছে। আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ব্যাপারটা নিয়ে অনেকে অনেক দিন যাবত কনফিউজ ছিলেন, তো সেই ব্যাপারটা বাংলাদেশ হাই কমিশনার থেকে স্পষ্ট এবং ক্লিয়ারভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।